বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সোনার জবানে বর্ণনা দেন, ও আমার সাহাবীরা শুনে রেখে দাও, জেনে রেখে দাও, আমি আল্লাহ রাসূল তোমাদেরকে জানিয়ে দিয়ে গেলাম, আমি রাসূলুল্লাহ তোমাদেরকে শুনিয়ে দিয়ে গেলাম। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, আল্লাহ জানিয়ে দিয়েছেন, হে ঈমানদারেরা, লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন, তোমরা মানুষ ততক্ষণ পর্যন্ত মরবে না যতক্ষণ না পর্যন্ত পরিপূর্ণ ঈমানদার না হও। জোরে বলেন। নবী বলছেন কুল্লু নাফসুন যায়কাতুল মাউত, আল্লাহ বলেছেন কোরআনে মউত হবে, তবে মরার আগে পরিপূর্ণ মুসলমান না হয়ে যেন মরো না। পরিপূর্ণ মুসলমান না হয়ে মরতে নিষেধ করেছে। পরিপূর্ণ মুসলমান আবার কি প্রশ্ন হতে পারে? হুজুর বুঝলাম, তবে পরিপূর্ণ মুসলমান কারে বলে? পরিপূর্ণ মুসলমান কারে বলে নবী পাককে আমরা জিজ্ঞাসা করব। কোরআনের সমস্ত ব্যাখ্যা আমার নবী দিয়েছেন হাদিসে মোবারক, ঠিক না বল? প্রশ্নের উত্তর নবীর কাছে জানা যাবে। বিশ্ব নবী জানিয়ে দিলেন, মান সালিমাল মুসলিমুনা ওয়া লিসানিহি ওয়া ইয়াদিহি ওয়া ইয়াফকাহু কওলি। বিশ্ব নবী জানিয়ে দিলেন, ও দুনিয়ার মানুষেরা শুনে রেখে দাও, জেনে রেখে দাও, একজন পরিপূর্ণ মুসলমান তাকেই বলা হয়, একজন পরিপূর্ণ মুসলমান তাকেই বলা হয় তার হাত, তার জবান, তার পা যার থেকে নিরাপদ হয়। বিশ্ব নবী জানিয়ে দিলেন, একজন মুসলমান সেই হতে পারে তার হাত নিরাপদ থাকবে অপর কোনো মানুষকে কষ্ট দেওয়া হতে, তার জবান নিরাপদ থাকবে অপর কোনো মানুষকে কষ্ট দেওয়া হতে। একজন মুসলমান সেই হতে পারে তার পা নিরাপদ থাকবে অপর কোনো মুসলমানকে কষ্ট দেওয়া হতে। বিশ্ব নবীর এই ফরমান আপনি আমি যদি একটু জীবনের দিকে তাকিয়ে দেখি, আমার আপনার জীবনের মধ্যে আছে কিনা দেখি, আমার আপনার হাত সুরক্ষিত আছে কিনা বলেন, আপনার আমার জবান সুরক্ষিত আছে কিনা বলেন, আপনার আমার পা দুটি সুরক্ষিত আছে কিনা একটু যদি জীবনের দিকে দৃষ্টিপাত করেন তাহলে দেখতে পাওয়া যাবে আমাদের প্রত্যেকের সমাজে, আমাদের প্রত্যেকের মধ্যে দেখা যাবে আমাদের হাত দিয়ে আমাদের বাচ্চারা সুরক্ষিত নয়, আমাদের হাত দ্বারা আমাদের পাড়া প্রতিবেশী সুরক্ষিত নয়, আমাদের হাত দ্বারা আমাদের পরিবার সুরক্ষিত নয়, আমাদের জবান দ্বারা পাড়া প্রতিবেশী কেউ সুরক্ষিত নয়। শুধু তাই নয়, তাই নয়, তাই নয়, বিশ্ব নবীর ফরমান অনুযায়ী পরিপূর্ণ মুসলমান হতে গেলে আমাদের জবানকে নিরাপদ রাখতে হবে। কিন্তু এই জবান দেখেন, আমাদের বাপ ও আমাদের জবান থেকে সুরক্ষিত নয়, আমাদের বাপ ও জবান থেকে সুরক্ষিত নয়, আমাদের আম্মা জান জনম দুঃখিনী মা তারাও আমাদের জবান থেকে সুরক্ষিত নয়, আছে কি নাই বলেন? আমাদের পা দ্বারা আমাদের পাড়া প্রতিবেশী সুরক্ষিত নয়, আমাদের পরিবার সুরক্ষিত নয়, আমাদের সমস্ত আমাদের যারা নসলের সন্তান, আমাদের রূহের মানুষ, আমাদের রক্তের মানুষ, তারাও আমাদের পা দ্বারা সুরক্ষিত নয়, ঠিক না ভুল বলেন? আমাদের পা দ্বারা, আমাদের হাত দ্বারা, আমাদের জবান দ্বারা কেউই সুরক্ষিত নয়। নবী বলেছেন একটা ক্যাটালগ যে পরিপূর্ণ মুসলমান হতে গেলে হাত পা জবান সুরক্ষিত রাখতে হবে যেন মানুষ কষ্ট না পায়। আজকে এই হাত দিয়ে আমরা কত গুনাহ করছি, হ্যাঁ? এই হাত দিয়ে বাহুবল আছে বলে মানুষকে আমরা প্রহার করছি, হ্যাঁ করছি, করে পরিবারের মানুষকেও করছি, বাইরের মানুষকেও করছি। তাই যে কোনো বিপদ নিয়ে হোক, বিবাদ বিভিন্ন কিছু হতে পারে, আমাদের জবান দিয়ে কটু ভাষা ব্যবহার করছি, তাই পরিবার বলেন আর পাড়া প্রতিবেশী বলেন কেউ সুরক্ষিত নয়, ঠিক না বল? তাহলে আমরা পরিপূর্ণ মুসলমান কোথায়? আমাদেরকে একটু অনুমান করতে হবে, একটু অনুভব করতে হবে, একটু চিন্তা চেতনা করতে হবে যে আমরা সত্যিই কি পরিপূর্ণ মুসলমান হতে পেরেছি। এই ভাবনা চিন্তা আপনার আমার মধ্যে যদি থাকে তাহলে এই মাহফিলে বসে দিন শিক্ষা করা আপনার অনেক ফলদায়ক হবে। আর যদি এই চিন্তা চেতনা না করে নিজেদেরকে সমীক্ষা না করতে পারেন, ক্যাটাগরিতে যদি ভাগ না করতে পারেন, খোদার কসম খেয়ে বলছি এই মাহফিল আপনার জন্য ফলদায়ক হবে না, শুধু শোনাটাই সার হবে। ঠিক বলছি না ভুল বলছি? চলে রাসূলুল্লাহ বলেছেন প্রতিটা মানুষকে মৃত্যু তো হবেই, তবে মরার আগে পরিপূর্ণ মুসলমান না হয়ে যেন মরো না। কোরআন শরীফের এই আয়াত ব্যাখ্যা করছিলাম। এখন বলেন পরিপূর্ণ মুসলমান না হয়ে কবরে যেতে নিষেধ করেছে, আর
আর পরিপূর্ণ মুসলমান হওয়ার জন্য শর্ত রাসূলুল্লাহ বিভিন্ন হাদিসে বিভিন্ন দিয়েছেন। একটা হাদিসের বর্ণনা আপনাদেরকে শোনালাম, আরো পরিপূর্ণ মুসলমান হতে গেলে কি কি লাগে ভাইরা আমার বিশ্বনবী জানিয়ে দিলেন, লা তাহসাদু, তোমরা কেউ একে অপরের হিংসা করবে না। আজকে সমাজের দিকে দৃষ্টিপাত করলে দেখা যায় মানুষ হিংসাতে জর্জরিত, ঠিক না ভুল বলেন? আল্লাহ রাসূল বলেছেন লা তাদাবারু, তোমরা কেউ কারো পিছনে লাগবে না। একজন মুসলমানের কখনোই শোভা পায় না একটা মুসলমান আর একটা মুসলমানের পিছনে লাগে, এ শোভা পায় না। অতএব বিশ্বনবীর ফরমান অনুযায়ী আল্লাহ রাসূল বর্ণনা করেছেন তোমরা লা তাদাবারু, কেউ কারো পিছনে লাগবে না। আজকে সমাজের দিকে দৃষ্টিপাত করলে দেখা যায় মানুষ মানুষের পিছনে লাগা, এটা আমাদের মধ্যে আছে কি নাই? আছে কি নাই? অথচ রাসূলুল্লাহ বললেন লা তাহসাদু, হিংসা করো না। লা তাদাবারু, তোমরা কেউ কারো পিছনে লেগো না। লা তানাজাসু, বিশ্বনবী জানিয়ে দিলেন হে দুনিয়ার মানুষেরা শুনে রেখে দাও, জেনে রেখে দাও, আমি রাসূলুল্লাহ জানিয়ে দিলাম, আমি হাবিবুল্লাহ জানিয়ে দিলাম, লা তানাজাসু, তোমরা কেউ কারো সঙ্গে চিটিংবাজি করবে না। কি বললাম? চিটিংবাজি করবে না। আজকে আমাদের মধ্যে চিটিংবাজ আছে কি নাই? প্রচুর, মানে কি ভুড়ি ভুড়ি পাওয়া যায়, প্রতিটা ঘরে ঘরে পাওয়া যায়। অর্থ সম্পদ কামাই করার জন্য চিটিংবাজি মানুষ কম করে। যে লাইনে থাকে সে লাইনে চিটিংবাজি করে, বক্তা বক্তার লাইনে চিটিংবাজি করে, আলেম আলেমের লাইনে চিটিংবাজি করে, ইমাম ইমামের লাইনে চিটিংবাজি করে, ভাটা মালিক ভাটা মালিকের জায়গায় চিটিংবাজি করে, ব্যবসায়ী ব্যবসাতে চিটিংবাজি করে, দোকানদার মুদিখানা মুদিতে চিটিংবাজি করে। আরে জন্মজুরি, সেও জন্মজুরিতেও চিটিংবাজি করে। করে কি করে না? আমি কমন কমন কথা বলছি, এমন নয় যে আমি আকাশ থেকে আসমান থেকে কিছু গায়েবী কিছু পেয়েছি আর সেগুলো বলছি। কমন জিনিস, একেবারে জানা বোঝা সাধারণ জিনিস, শুধু হাদিসের কোটেশন দিয়ে একটু বুঝিয়ে দিচ্ছি। পরিপূর্ণ মুসলমান কারে বলে ভাইরা আমার? তাহলে চিটিংবাজি করাটা মুসলমান নয়, হিংসা করাটা মুসলমান নয়, পিছনে লাগাটাও মুসলমানের গুণ নয়, তার জবান দিয়ে কটু ভাষা ব্যবহার করাটাও মুসলমানের গুণ নয়। এগুলো তো আপনারা বুঝলেন। এবার আসেন আরেকটি ভাব এগিয়ে যায়, বোঝাই। রাগ করছেন না তো? আজকে সমাজের দিকে একটু যদি নিজেরাই আমরা ভাবি, আমিও তো সমাজেরই মানুষ, সমাজের বাইরে কেউ, তাই না বাপ? সমাজের দিকে দৃষ্টিপাত করলে দেখতে পাবো আমার আপনার মধ্যে চিটিংবাজি, চুরি, ডাকাতি, ছিনতাই, রাহাজানি কম নাই বা। সবাই সবার লাইনে করে, তবে যে যখন ধরা পড়ে তার তখন জেল জরিমানা হয়, পিটানিটা তখন হয়। আর চুরি না করলে সাজু, ধরা না পড়লে সাজু, ধরা পড়লে মুশকিল আছে। সোনার দোকানের পার্টিতে দেখেছেন তো, ধরা পড়লে কেমন কেলানিটা পড়ে, কম পড়ে না? মানে একেবারে আতা কেলানি, মানে একেবারে জনসাধারণের গণমার। মাঝে মাঝে ভিডিওতে আসে, দেখি সোনার দোকানের পার্টি ধরা পড়েছে, তা খুব মার মারছে, ট্রেনে যে ওখানেই মেরে ওখানে শহীদ করছে। দুনিয়া বিষয়, কথা বুঝতে পারছেন ভাইরা আমার? চোর আমার আপনার মধ্যে সকলে আছে, যে মারছে সেও কিন্তু চোর, অপর পার্টির থেকে চুরি করে মালটা বানাচ্ছে না? সবাই চোর। অথচ যে যখন ধরা পড়ে তখন তার দিকে সবাই আঙুল তোলে। পকেট মার ধরা মার দেখেছেন কোনো সময়? পকেট মার ধরতে করতে যে ধরা পড়েছে, গ্রামেই দেখেন না, যদি কোনো সময় চোর পড়ে তার পিটানিটা কম হবে না? যে সাধু সেও এসে মারবে, আর যে চোর সেও মারবে, সব ওর ঘাড়ে দোষ। সাবধান হয়ে যান মুসলমান, সাবধান হয়ে যান। আল্লাহ রসুল যে ক্যাটালগুলো দিয়েছেন, একজন পরিপূর্ণ সাধু মুসলমান হতে গেলে যে করণীয়, যে গুণগুলো সঞ্চয় করতে হবে, সেই গুণগুলো আপনাদের কাছে বলছি। বর্তমান সমাজে এই সমস্ত মেহফিলের প্রতিটা ইমাম, মৌলবি, হাফেজ, কারি, মাওলানা, মুফতি, পীর, পীরজাদা সকলের কিন্তু বায়ানের বক্তব্য একই। নামাজ পড়ো, রোজা রাখো, হজ করো, যাকাত দাও, দান করো, খায়রাত করো, টাকা থাকলে বেশি বেশি দান করো, করে বলে কি বলে না? বাপ মা বেঁচে থাকলে বাপ মার খেদমত করো, পাড়া প্রতিবেশীর সঙ্গে আখলাক সুলুক ভালো ব্যবহার করো, সবাই বলে। হ্যাঁ, চুরি, ডাকাতি, ছিনতাই, রাহাজানি, জেনা, বেবিচারি এসবগুলো করো না, এক কথায় সবাই বলে। কিন্তু বলার কারণটা কি? কারণটা হচ্ছে এটাই, পরিপূর্ণ মুসলমান আপনাকে হতে হবে।
ভালো গুণগুলো নিতে হবে। বাইরে আল্লাহর কোরআন জানিয়ে দিয়েছেন, মা তাকুমুর রাসূলু ফাখুযু ওয়া মা নাহাকুম আনহু ফান্তাহু। বিশ্ব নবী জানিয়ে দিয়েছেন, ও দুনিয়ার মানুষরা শুনে রেখে দাও, জেনে রেখে দাও, আমার আল্লাহ তাআলা জানিয়ে দিয়েছেন আমাকে দুনিয়ার জমিনে পাঠানো হয়েছে, আমাকে নবী করে পাঠানো হয়েছে, আমাকে রাসূল করে পাঠানো হয়েছে। কিসের জন্য? আমার আল্লাহ বর্ণনা দিচ্ছেন, এই দুনিয়ার বান্দা বান্দীরা শুনে রেখে দাও, জেনে রেখে দাও, আমার রাসূল তোমাদেরকে যেগুলোকে আদেশ করে ফাখুযু সেগুলোকে তোমরা আঁকড়ে ধরো, আর আমার রাসূল যেগুলোকে তোমাদের থেকে নিষেধ করে ওই নিষেধাজ্ঞাগুলো ফান্তাহু তোমাদের জীবন থেকে বিতাড়িত করে দাও, ছেড়ে দাও। একটু জোরে সোরে বলা যাবে না? এই সাউন্ডটা চাপা হয়ে গেল নাকি? একটু সাউন্ডটা বাড়িয়ে দাও না, নাকি না আমারই গলা ভেঙে গেছে মনে হয়? একটু সাউন্ডটা বাড়িয়ে দাও। এই দরুদ শরীফ পড়েন, আল্লাহুম্মা